আসসালামু আলাইকুম। আমি কয়েকদিন যাবত একটা ভিডিও দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে যে শেখ হাসিনার মতন ওমিন ফারহানাকেও ভারতে পাঠিয়ে দেওয়া হবে এবং ওমিন ফারহানা নাকি আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বিএনপি। এই যে নানা রকমের প্রশ্ন, এটা বলছেন হাসানাত, এনসিপি যে মুখ্য সচিব বা মুখপাত্র একজন, যে হাসানাত বলছেন 24-এ গণঅভ্যুত্থান আপনারা যেই আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের রাজনীতি পা দিয়েছেন, আপনারা জানেন যে রাজনৈতিক দলের মধ্যে ঐক্য হবে, আবার তাদের মধ্যে ঝগড়া হবে এবং তারা একে অপরকে দোষিবে এবং একে অপরকে ভুল ধরবে এবং তারা একসাথে আবার চলবে। এটা হচ্ছে রাজনৈতিক নিয়ম। কারণ যদি বিপক্ষ না থাকে, প্রতিপক্ষ দল যদি না থাকে, তাহলে কিন্তু কোনো যে দল ক্ষমতায় থাকবে তারা কিন্তু শক্তিশালী না। আমরা কিন্তু একটা জিনিস আপনাদেরকে বারবার ক্লিয়ার করতে বলতে চাচ্ছি, যে যদি প্রতিপক্ষ না থাকে, আপনি যদি ফুটবল খেলাতে যান, যে ফুটবল খেলায় একদল যদি অনেক ভালো থাকে, আরেক দল যদি একদল যদি একটা না গোল দিতে পারে, আরেক দল যদি 10টা গোল দিতে পারে, তাহলে সেই খেলার কিন্তু মজা পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের এলাকায় যদি এরকম খেলা থাকে, সেখানে কিন্তু আপনি কখনো মজা পাবেন। কারণ তদ্রুপ কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষটাও আপনার যে বিপক্ষের লোক থাকবে, আপনার বদনাম করবে, আপনার নিয়ে কটূক্ত করবে এবং আপনার আবার তার সাথে একসাথে চলবেন। এটা হচ্ছে রাজনৈতিক নিয়ম। এবং আপনারা যদি ভুল না ধরে বাংলাদেশের রাজনীতিতে, আপনারা যদি ভুল না ধরে, তাহলে কিসের রাজনীতি? কারণ যদি সবাই ধোয়া তুলসীর পাতা হয়, তাহলে তো আমি মনে করি যে বাংলাদেশে রাজনীতি হবে না। কারণ এই যে বাংলাদেশের একটি রাজনীতির পথ, বাংলাদেশ যে রাজনীতির কালচার, এই যে হাসানাত বলছেন কোথায় কোথায় যে ভারতে পাঠিয়ে দিবেন, তিনি একজন বিএনপির সম্পাদক এবং মহিলা বিষয়ক সম্পাদক, আপনারা জানেন। তিনি একজন দীর্ঘদিন 15টি বছর তিনি নির্যাতিত হয়েছেন এবং তিনি যে কথাগুলো বলেছেন যে আওয়ামী লীগ বিএনপি নির্যাতিত হয়েছে, তাকে সবাই বলে যে আওয়ামী লীগ। আসলে কিন্তু আগে উমির ফারহানার কথা অনেক ভালো লাগতো এবং বাংলাদেশে যে মানুষজন আছে তারা বেশিরভাগই কিন্তু রুমিন ফারহানার কথাগুলো শুনতো স্পষ্টভাবে। যারা বিরোধী দল ছিল, যে আওয়ামী লীগ বাদে যারা ছিল, তারা বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি সংসদে উমিন ফারহানা এবং হারুন রশিদ তাদের বক্তব্য শুধু, হঠাৎ করে তাদের বক্তব্য মানুষ শুনতে চাচ্ছে। এই যে হাসানাত বলছেন ভারতে পাঠাই দিবেন এবং যে উমিন ফারহানা বলছেন যে দীর্ঘ 15 বছরে যা হয় নাই তা এখন হচ্ছে। তিনি কথায় কথায় 15 বছর যা হয় নাই এখন তা হচ্ছে। কিন্তু এই যে তার একটা সমস্যা, কারণ 15 বছর কি হয় নাই, বাংলাদেশে 15 বছর বহুত কিছু হয়েছে, কিন্তু আপনার জন্য কিছু হয় নাই। এর জন্যই কিন্তু মানুষ আপনাকে বলে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক। এই যে আপনি যে কথায় কথায় আপনার কথার ভাষায় বোঝা যায় যে আপনি একজন আওয়ামী লীগের সাপোর্ট, তার জন্য কিন্তু হাসানা তারা এইভাবে বলেছে। আমরা আশা করি আপনারা এই যে বিভ্রান্তিকর তথ্য এক একজনে বা এক একজনের মন গড়া কিছু কথা, সেটা বলবেন না। কারণ এই বাংলাদেশের রাজনীতি হচ্ছে একটা আদর্শ রাজনীতি করবে এবং বাংলাদেশ একটা সুন্দর দেশ হিসেবে পরিকল্পিত হবে। কিন্তু এই যে আপনাদের রাজনৈতিক নিয়ে কে ক্ষমতায় যাবে দৌড়ঝাঁপ, একজন আরেকজনকে প্রতিপক্ষ বানানো, ঘায়েল করার চেষ্টা, এটা কিন্তু বাংলাদেশের জন্য মোটেও ভালো না। অবশ্যই উমির ফারহানা একজন ব্যারিস্টার, আমরা জানি তিনি একজন ভালো মনের মানুষ। আমরা আশা করি যে ভবিষ্যতে আর এমন কিছু হবে না যে বাংলাদেশের জন্য এবং রাজনীতির জন্য ক্ষতিকর এবং